www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন 28 জানুয়ারি 2026। এনএসটিভি ভবন, নিউজ স্টার ডিজিটাল স্টুডিও। এনএসটিভির নিয়মিত সংবাদ পাঠের অনুষ্ঠান এনএসটিভি নিউজ। আজ সংবাদ পাঠক এবং সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার। অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন মাসুদ পারভেজ, সিনিয়র সাংবাদিক, এবং আমার এই যে এনএসটিভির স্টাফ রিপোর্টার আব্দুল কাদির এখানে উপস্থিত আছে। শুরুতেই এনএসটিভি নিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আরও উপস্থিত আছেন আমাদের সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ পারভেজ এবং রিপোর্টার জনাব আব্দুল কাদের। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। তো শিরোনাম আমি পড়ছি ডেইলি ইন্ডাস্ট্রি। আজ বুধবার 28 জানুয়ারি 2026। Job creation top priority. Banks would not revert to 6% interest rate. Reforms underway. Economy is still fragile. Incoming gopt in a hardest pressured economy. BRT project faces crisis. No pay scale. Execution under interim gopt. Lawsuit rate targets business. Controversial decision in admin even during exit. Automated real-time monitoring of financial transaction on cards. Field official struggle ahead of polls. Economy faces structural challenges amid growth. এই ছিল দি ডেইলি ইন্ডাস্ট্রি। এখন ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক শোনা পড়বেন জনাব মাসুদ পারভেজ। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এনএসটিভি পত্রিকার আলোচনায় আমি দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো করছি। ময়মনসিংহ ও গাজীপুর নির্বাচনী জনসভায় তারেক রহমান একটি দল বিএনপির বিরুদ্ধে পলাতক ও স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে। এখানে আমি এই যে তারেক রহমান সাহেবকে বলেছি আর কি, তারেক রহমান সাহেবের বাবা জিয়াউর রহমান সাহেব যখন জেড ফোর্সের কমান্ডার, সেক্টর কমান্ডার ছিলেন, আমি তো বনগা বেনাপোল রণাঙ্গন, যে 3 কিলোমিটার বেষ্টিত যুদ্ধের ময়দান, এখানকার আমি ওই যে মাইনর ফ্রিডম ফাইটার এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। সেই জায়গাটাই আর কি। জিয়াউর রহমান সাহেব তো তখন একজন মেজর ছিলেন, অতঃপর তিনি এই যে জাগো দলের চেয়ারম্যান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। 1977 সালে ওই তখনই পিপুল কনসেনসাস ভোট আমি দেখেছি, আমি পুলিং এজেন্ট ছিলাম। আমাদের এই যে বেনাপোল যেটা হাই স্কুলের ভোটিং পুলিং বুথ, ওখানটায় আমাদের কাজটা ছিল। আমাদেরকে পূর্বের রাত্রে আর কি ওই যে 50 টাকার লাল নোট একটি করে আর পলাশ হোটেলের ওই যে দুপুরের খাওয়ার বিরিয়ানির টোকেন দেওয়া হয় ভোটের দিন, অর্থাৎ 1977 সালের 15ই মে। আমাদের হাই স্কুলটি ছিল আমবাগান বেষ্টিত। বেলা 11টা মিলিটারির একজন অফিসার আসলেন। আমাদের পুলিং বুথের পুলিং অফিসার ছিলেন আমাদের ইংরেজি স্যার, আতিয়াস স্যার। কোনো ভোটার নাই, কিচ্ছু নাই। তখন মিলিটারি অফিসার এসে বললেন, হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। যাই হোক, যা হবার তাই হলো। টিয়ার গ্যাস, বোমাবাজি, গুলাগুলি। স্যার বললেন, বাবারে তোরা তোদের জীবন নিয়ে পালা, আমরা হাকন নদী পার হয়ে সেই নামাজ গিরাম দিয়ে আবার বেনাপোল আসি আর কি। এই ছিল জিয়াউর রহমান সাহেবের হানা ভোট, পিপুল কনসেনসাস ভোট 1977 সাল। তখন ভোটার সংখ্যা ছিল 5,02,00,000। হা ভোট পেয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, হা ভোট পেয়েছিলেন 4,98,00,000। না ভোট পড়েছিল 4 লক্ষ। ভোটের ব্যালটটি ছিল, যেটা হা ভোটের, এটা ছিল সবুজ রঙের, না ভোটটি ছিল গোলাপি রঙের। তো যাই হোক আর কি, আমি একমাত্র ব্যক্তি মনে হয় রণাঙ্গনের মুক্তিযোদ্ধা
এবং হানা ভোটের দৃশ্যমান অবস্থান করে এই যে ডিউটি করে পুলিং এজেন্ট হিসেবে এটা অবলোকন করেছি। এবার আমি এই জায়গাটার উপরে নির্বাচনী বিধি লঙ্ঘিত হচ্ছে কি হচ্ছে না জানি না। আমি একজন প্রার্থী 30 বছর আগের, এরপরে রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ছিলাম 2023 সালে। এখান থেকে আমার যেটা বলা, নির্বাচন কমিশনের নামেই আর কি আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে অভিযোগ সহ মাননীয় প্রধান বিচারপতির যে কমিশন 7 সদস্যের, এই কমিশন সহ অভিযোগ আকারে আমি এই যে প্রধান নির্বাচন কমিশন সহ 7 জন কমিশনারের ওপরে আমার অভিযোগটা দিচ্ছি। এই নির্বাচন কমিশনাররাই যে হজম করছে আর কি, নির্বাচনী বিধি প্রতিপালিত হচ্ছে না। এখানটায় 4 জন লোক এখন একত্রে কোনো গণসভা করতে পারবেন না। তারেক রহমান সাহেব উনি এমন কি জননেতা হয়ে গেলেন যে উনি এই লক্ষ লক্ষ লোক নিয়ে এই জায়গাটায় সেবা করবেন, আর এখানটায় মিলিটারি পুলিশ আনসার তাকে পাহারাটা দিবেন। এটা নির্বাচনে বিধি বহির্ভূত কাজ। আর এর জন্যই আর কি নির্বাচন কমিশনার সহ স্বরাষ্ট্র উপদেষ্টা এটা কিন্তু ফৌজদারি আওতায় যাতে করে আসে। আমি একজন প্রার্থী হিসেবে মাননীয় উচ্চতর আদালতের যেটা 7 সদস্যের এই যে বিচারপতির কমিশন বরাবর অভিযোগ সহ অ্যানেক্সার আকারে উপস্থাপন করলাম। এই বিধি ভঙ্গ শুধু এইটা তারেক রহমান করছেন না, বিধি ভঙ্গের প্রতিযোগিতা করছে এনসিপির এই যে কি বলে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, এরপরে হচ্ছে জামাত ইসলামের শফিকুর রহমান, আর জামাত ইসলামের কিছু সমর্থক ওই যে সহযোগী সম্পাদক পদের আর কি টক শোতেও কিন্তু এই যে বিষোদ্গার করা, গীবত করা, মিথ্যা কথা বলা, নির্বাচন বিধি বহির্ভূত কথা, এগুলোর জন্যও কিন্তু যারা বলছে তাদের ওপরেই আর কি স্পেসিফিক